Cactus for the very first time is going to perform at Regina, Saskatchewan. আমাদের ডেট অফ পারফরম্যান্স হচ্ছে 5th of October এবং আমাদেরকে আহ্বান জানানোর জন্য a very big thank you to তেরো পার্বণ। সোনাই, কোথায় যাচ্ছ? আমরা কি করতে যাচ্ছ? দুর্গাপূজা দেখতে যাচ্ছ? ভিডিও শুরুতে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দেশে এখন আকাশে বাতাসে তো পুজোর গন্ধ, কিন্তু আমাদের এখানে সেইভাবে পুজো ব্যাপারটা নেই, কারণ এখানে অত বড় প্যান্ডেলও হয় না আর আলোর রোশনাই নেই। কিন্তু তা বলে আমাদের এই ছোট্ট শহর রেজাইনাতে পুজো কি হয় না? পুজো হয়। এখানে একটা হিন্দু টেম্পল, ওখানে পুজো হয়, আর আমাদের 13 পার্বণ বাঙালি গ্রুপ, ওখানে পুজো হয়। তো এই সপ্তাহে আমাদের হিন্দু টেম্পলের পুজো আছে, তো আজকে ওখানে অষ্টমীর পুজো, আমরা ওখানে আজকে চলে এসেছি। মন্দিরে ঢুকে প্রথম মায়ের দর্শন করে তারপর এই দিকটাতে দেখি বাচ্চাদের সব ড্রয়িং হচ্ছে, তো শ্রিয়ানও এসেছে ড্রয়িং করার জন্য। আর তখন সপ্তমীর পুজো শেষ হয়ে অষ্টমীর পুজোর জন্য সমস্ত জোগাড় যন্ত্র চলছে। What's your name? Srihan? Oh, good job, Ma Durga. Is good. And what's your age? How old are you? 3? আর এইখানে দেখুন কলা বউ সাজিয়েছে। কলা বউ তো এখানে আর কলা গাছ পাওয়া যায় না, ওই ইনডোর প্ল্যান্টকে, যেগুলো কলা গাছের মতন পাতা দেখতে, ওটাকেই কলা বউয়ের মতন করে সাজিয়ে দিয়েছে। তো যেখানে যেটা পাওয়া যায় না, তো আর এখানে আমাদের ওখানকার মতন তো একদম দিনক্ষণ মেনে পুজো হয় না, ছুটির দিনগুলোতেই পুজো হয়। দুর্গাপূজা মানে ঢাক বাজবে না সে কি কখনো হয়? তো এখানেও পুজোতে দেখুন ঢাক, কাসর সব কিছুই কিন্তু বাজছে। আর তখন পুজোটা শুরু হয়ে গিয়েছে, মায়ের আরতি হচ্ছে। এখানে পুজো হয়তো ছুটির দিনগুলোতেই হয়, কারণ অন্য দিনগুলো তো এখানে ছুটি থাকে না আমাদের ওখানকার মতন, তাই পুজোর দিনেই পুজো করা যায় না, ছুটির দিন দেখে পুজো হয়। কিন্তু সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু এখানে সব পুজো করা হয়। আর যেহেতু এই মন্দিরটি হিন্দু টেম্পল, এখানে বাঙালি ছাড়াও বিভিন্ন, যেমন বাংলাদেশি, পাঞ্জাবি, আরও অন্যান্য ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে যারা এখানে এসেছেন, তারা কিন্তু সবাই এই পুজোতে অংশগ্রহণ করে। আপনারা দেখতেই বুঝতে পারছেন এখানে মন্দিরে অনেকই লোক হয়েছে এই পুজোর জন্য। আর মন্দিরটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে এই পুজোর জন্য। ओम विष्णु ओम नमो महिषग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमोस्तुते नमो भूतप्रेत पिशाचेभ्यो रक्षवश्च महेश्वरी देवभ्यो मनुष्यभ्यो भयेभ्यो मां सदा नमो सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके उमे ब्रह्माणि कौमारी विश्वरूपे प्रसीदो मे एषा सचंदन पुष्पांजलि भगवती देवी दुर्गा वै नमः। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা নিচে চলে গেলাম। নিচে বসার জায়গাও আছে মন্দিরে, বড় একদম নিচের বেসমেন্ট জায়গাটাতে। ওখানে প্রসাদ দেয়া হচ্ছে কাউন্টার থেকে, তো সবাই লাইন দিয়ে নিয়ে নিচ্ছে প্রসাদ। এখানে কিন্তু এই প্রসাদের জন্য কোনো পেমেন্ট করতে হয় না। এখানে সকাল আর সন্ধ্যেতে পুজো হয়, দুবেলাতেই কিন্তু প্রসাদের এখানে ব্যবস্থা থাকে। আর এখানে দেখুন সবাই বসে গিয়েছে প্রসাদ নেওয়ার জন্য, আর আমরাও এখানে বসে নিয়েছি প্রসাদ নিয়ে খাওয়ার জন্য।
প্রসাদের মেনুতে তো অনেক কিছু ছিল, খিচুড়ি, আলু ভাজা, 2 রকমের ভেজিটেবল, আর তার সাথে পায়েস, চাটনি আর ফল। মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন। এই ঘটনার স্মরণে এই পূজা অনুষ্ঠিত হয়। সাধারণত অকালবোধন নামে পরিচিত এই শারদীয় উৎসবটি আষাঢ় মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে শুরু করে 10ম দিন পর্যন্ত চলে। এই সময়কালে মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয়, আরতি, পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক সংযুক্তি, দুর্গাপুজো একটি সামাজিক। এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামও হচ্ছিল, আর এই কর্নারটাতে সাজিয়েছি খুব সুন্দর করে। এখানটাতে কয়েকটা ফটো তুলে নিলাম। যেহেতু এই আমাদের বাঙালির দুর্গাপুজোর সময় বাকি নন বেঙ্গলি ওদের তো মাতার পুজো হয়, তো এখানে মাতারও মূর্তি রেখেছে। তো দুটো পুজোই কিন্তু একসাথে হয়। সকালে আমাদের যেমন দুর্গাপুজোর অষ্টমী পুজো হলো, সপ্তমী পুজো হলো, সন্ধেবেলায় কিন্তু আবার এখানে মাতাকে চোখে একটা প্রোগ্রামও আছে। আর এইখানে তো লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, যত ভগবানের সব মূর্তি, এগুলো তো ডেলি বেসিসে এখানে পুজো করা হয়। আর পাশে এখানে দেখুন বাচ্চাদের আবার একটু ড্যান্সও হচ্ছিল এখানে। আজকের মতন মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফেরার পালা। তবে সামনের সপ্তাহে আমাদের 13 পার্বণের আবার পুজো আছে, 2 দিন ব্যাপী পুজো আছে। তো মনটা এই জন্য খুবই খুশি। পুজো আমরা প্রায় 2 সপ্তাহ ধরে উদযাপন করছি এখানে। তো আর সামনের সপ্তাহের পুজো যেই হবে সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে এই প্রথমবার কানাডাতে ক্যাকটাস ট্যুর করছে, তার জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছি। ক্যাকটাসের গান মানে নস্টালজিক, পুরনো দিনের অনেক স্মৃতি। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হাই, আমরা ক্যাকটাস। মনো পাহাড়ের কোলে বড় তোর পরশে গলে। এই সত্যি করে বলুন তো, আপনাদের শহরে কতটা ঠান্ডা থাকবে, কতটা বরফ থাকতে পারে? এটা নিয়ে আমরা খুব চিন্তিত, কারণ ক্যাকটাস for the very first time is going to perform at Regina, Saskatchewan. আমাদের ডেট অফ পারফরম্যান্স হচ্ছে 5th of October, এবং আমাদেরকে আহ্বান জানানোর জন্য a very big thank you to 13 পার্বণ। দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে, কারণ ক্যাকটাস সেই কবে বলে রেখেছে, আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়।